একটা সিনেমার ট্রেলার শুরু করা হয় শুধুমাত্র ছাদের একটা ছবি দিয়ে, শুধুমাত্র সাদা একটা ছাদ, আর কিছু না। 1 মিনিট যায়, 2 মিনিট যায়, 3 মিনিট যায়, কিন্তু স্ক্রিনে কোনো পরিবর্তন আসে না, কোনো নড়াচড়া নেই, রঙের কোনো পরিবর্তন নেই। এভাবে 6 মিনিট পার হয়ে যাওয়ার পর দর্শকদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। কেউ অভিযোগ করল এই মুভি তাদের মূল্যবান সময় নষ্ট করছে। কেউ কেউ এত কিছু না বলে স্রেফ উঠে চলে গেল। একটা সাদা ছাদের স্থির চিত্র কতক্ষণ আর সহ্য করা যায়? এরপর হঠাৎ করেই ক্যামেরাটি ধীরে ধীরে ছাদ থেকে নিচে নামা শুরু করলো এবং দেখা গেল ছোট্ট একটা অসুস্থ বাচ্চা বিছানায় শুয়ে আছে, চোখ সেই ছাদের দিকে। স্পাইনাল কর্ডের সমস্যায় ভোগা বাচ্চাটা ঠাঁই তাকিয়েছিল ওই সাদা ছাদের দিকে। এরপর ক্যামেরা আবারও উপরে উঠে গেল, আবারও পর্দায় ভেসে উঠল সেই সাদা ছাদের দৃশ্য। সিনেমাটি শেষ করার ঠিক আগে আগে দর্শকদের উদ্দেশ্যে বলা হলো, আমরা মাত্র কয়েক মিনিট এই দৃশ্যটা ধৈর্য ধরে দেখতে পারিনি। কেউ অভিযোগ করেছি, কেউ আবার উঠে চলে গেছি, অথচ এই বাচ্চাটাকে তার সারাটা দিন, দৈনিক 24 ঘন্টায় এই দৃশ্য দেখেই কাটাতে হয়। অসুস্থতার কারণে সে ঘাড় পর্যন্ত নাড়াতে পারে না, হাঁটা চলা তো দূরের কথা। যে জীবন আপনি মাত্র 6 মিনিটের জন্য যাপন করতে রাজি নন, সে জীবন একটা শিশুকে যাপন করতে হচ্ছে বছরের পর বছর ধরে। কাজেই উপরওয়ালার কাছে নিজেকে নিয়ে অভিযোগ করার আগে আমাদের উচিত অন্যদের দিকেও একটু তাকানো। উপরওয়ালার যে করুণা, যে দয়া আর যে রহমতগুলো আমরা নিশ্চিত হিসেবে ধরে নিই, সেসব দয়া বা নিয়ামত না থাকলে আমাদের জীবন কেমন ভয়ঙ্কর হতে পারত, সেটা নিয়েও কি আমাদের একটু চিন্তা করা উচিত নয়?